এই যে মাছগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে এই যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই যে মশলা কষিয়ে নেওয়ার পর এখন এই যে আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে মাছ কোটা হচ্ছে গো, টাকি মাছ। বড় ভাই পাঙ্গাস মাছ কাটতেছেন? হ্যাঁ ভাই, আমাদের মধ্যে ভাই সবাই ছেলে মেয়ে সবাই রান্না করতে পারে। ওই সেরা সিধা আমাদের কোনো সময় কাজ করি না, আমি আর তাদের কাজ দাদিরে কবি সেরা সিধা কোনে থুইছে কবে ফেলাইছিল। এই যেদিকে আপনার পেঁয়াজ রসুন সবকিছু একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, আদাও কিন্তু একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে, আর একদম সব কিছু কিন্তু পাটায় ফেসে নিয়ে এরপর রান্না শুরু করা হবে। সুপ্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের মজা রান্না। বাহ, এই যে ভাত কিন্তু এখানে পাগানো হয়ে গেছে, তার সাথে কিন্তু আপনার সকল প্রকারের বাটা মশলার জন্য সেই পেঁয়াজ রসুন মরিচ আদা এখানে কিন্তু বাটিতে ছিলে বেছে রেখে দেওয়া হয়েছে। বাহ, মুরুগে ডাক দিয়েছে, মুরুগে ডাকে সকালে, আজকে ডাকে বিকালে। জামানা পাল্টাইছে, দিন উল্টাইছে। এই যে আপনার এখন কিন্তু বাটা কষা করা হচ্ছে, সুন্দর করে কিন্তু আপনার সকল আয়োজন একদম পাটায় ফেসে নেওয়া হবে। আর এদিকে এই যে ভাত কিন্তু আপনার পাকানো হয়ে যাচ্ছে। বেশ বৈচিত্র্যময় জীবন দ্বারা অনেক কষ্টের রান্না বান্না। দেখুন একদম খোলা আকাশের নিচে ঠিক এভাবে কিন্তু একদম নদীর পাড়ে বসে বসে রান্না করার মজাই আলাদা। এই যেদিকে আমাদের বস খাওয়া দাওয়া করতেছে, সকালের ভাত রাত্রে খাইতেছে। কাজুক ইসলাম এই যে দেখুন কি মাছে আদা দেওয়া হবে, মাছে এই যে সুপ্রিয় বন্ধুরা মাছে আদা দেওয়া হবে, এর জন্য কিন্তু এই যে আদাও বেটে নেওয়া হচ্ছে। আর দেখুন আদা রসুন সব কিন্তু একসাথে বেটে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে একদম মাখা মাখা করে পাটায় শেষে কিন্তু বেটে নেওয়া হচ্ছে। আর প্রায় বাটা কষা শেষ, আর এদিকে কিন্তু ভাত পাকানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু আপনাদেরকে বেশ মজা করে একদম কষানো ঝোল তরকারি রান্না করে দেখাবো। পাঙ্গাস মাছের মজাদার কষানো ঝোল তরকারি। বাহ, এই যে বাটা কষা করে নেওয়া হলো, আর এখন ভাত পাকানো হয়ে গেলে ভাত নামিয়ে কিন্তু আমরা চলে যাব একদম রান্নায়। বাহ, এই যে আদা রসুন বেটে নেওয়ার পর কিন্তু এখন গরম মশলা ফেসে নেওয়া হচ্ছে। জিরা, তার সাথে গরম মশলাগুলো যা আছে সেই গরম মশলাগুলো আপনার এখন সুন্দর করে কিন্তু ফেসে নেওয়া হচ্ছে। আর এই যে এদিকে কিন্তু আপনার বাটা মশলাগুলো ফেসে বেশি কিন্তু রেখে দেওয়া হচ্ছে। কোথা না শুনছি তারে পানিতে খেলা হবে। ঝালা আছে আমাদের নিয়ে ঝালা আছে, আমাদের তো কাঠের ঝাল নেই।
এগুলিকে আবার গুঁড়ো করে নেওয়া হবে পরে। এই যে আপনার পেঁয়াজ তেলে ভেজে নেওয়া হচ্ছে, তার সাথে এই যে জিরা, এগুলি কিন্তু আবার গুঁড়া করে একদম রান্নার শেষ অংশে ছিটিয়ে দিয়ে দেওয়া হবে। দর ভাঙে গেলেই তো ভালো, বিরা টোকাই গিরি খাতে খাতে টোকাই তার মতো হয়ে গেছে। ওর চোখের পানি দেখে তোর মেয়ের ওখানে ছুটে গেছে এই জিরা তো ভাজা হবে না বলে ভাজা। বাহ, এই যে কত সুন্দর করে ভেজে নেওয়া হলো জিরা, তার সাথে পেঁয়াজ। 10 টাকা দিয়ে দিই, যাবে 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 না, খালি বসে বসে ঢাকবে আর আমার টান ঢাকতে আর টানবে দাঁড়া। বিরাট দিকে হিসেব দাঁড়ি ও গেছে কোনে আবার কি টমেটো কবে একটু জাল দিয়ে দে তাহলে কত টমেটো কুটে ছোট কোনে কুটে ঘাইটা তো আমার জীবনে করতে পারবো না আমি এই না বেড়াইছি। বাহ, এই যে মাছগুলো কিন্তু এখন ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত সুন্দর করে এই যে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। টেকা থাকলে দেয় না, টেকা থাকলে কাছে রাখে আছেই তো কাছে থাক একদম মসমসে ভেজে নেওয়া হবে। হ্যাঁ, মাছ ভাজার মতো মসমসে ভেজে নেওয়া হবে। আর এরপর খালি বেশ কিছু সময় আপনার তরকারিতে দিয়ে রান্না করলেই আপনার রান্না হয়ে যাবে। ঠিক এইভাবেই কিন্তু মসমসে ভেজে নেওয়া হয়। রান্নার আগে মাছগুলো, বিশেষ করে তারা কিন্তু মাছ মাংস যেটাই বলুন, খুব সুন্দর করে পরিষ্কার করে এরপর কিন্তু রান্না বান্না করে। এই যে দেখুন মাছ কিন্তু হয়ে গেল, কিছু মাছ এখন নামানো হচ্ছে, এরপর কিন্তু আরও মাছ দিয়ে দেওয়া হবে। এই যে একে একে কিন্তু এখন আরও মাছ দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বাহ, দেখুন কত মাছ একসাথে ভেজে নেওয়া হচ্ছে। একে একে মাছ ভেজে ভেজে কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আপনার বাটা কষা করা হয়ে গেছে, তার সাথে আলু কেটে নেওয়া হয়েছে, আর একদম টমেটো দিয়ে রান্না করা হবে মজাদার এই পাঙ্গাস মাছে কষানো ভুনা তরকারি। এই যে এখন আরও তেল দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন মাছ ভাজি করতে গেলে বেশ তেলের প্রয়োজন, আর একদম তেল তেলা করে কিন্তু মাছ ভাজি করা হচ্ছে। আর ওই দিকে আমাদের আরেকজন রাঁধুনি, ওই যে দেখুন লাউ তরকারি রান্না করতেছে। এই যে ঝাল দিচ্ছে, ঝাল। আব্বা করে গেছে ভালো আমি খাবার না খাওয়াবো খাবার নিয়ে আমি বই রেখে দিবি। এই যে এদিকে আপনার লাউ ঝোল রান্না করার জন্য
টাকি মাছগুলো সুন্দর করে মশলা একদম কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমরা পাঙ্গাস মাছ রান্না করতেছি। বাহ, এই যে বাটা মশলায় এখন গুঁড়া মশলা দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে একদম তেলে ভাগার দিয়ে দেওয়া হবে এখনই। বেশ বিকেল থেকে কিন্তু আমরা রান্নার আয়োজন করতেছি, আর এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা চলে আসছে। আর সন্ধ্যা চলে আসছে, দেখুন এই যে এখন কিন্তু আপনার মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। খাওয়ার জন্য আয়োজন করা হচ্ছে। আবার ঘরে একটু যা এই যে দেখুন তেল দিয়ে দেওয়া হলো, আর এখনই কিন্তু আমরা একদম তরকারি রান্না শুরু করে দিব। ঝটপট তরকারি রান্না হয়ে যাবে পাঙ্গাস মাছ দিয়ে, মজাদার একদম ভুনা ভুনা তরকারি। বেশ রাত হয়ে গেছে, আর সুপ্রিয় বন্ধুরা সন্ধ্যা চলে আসছে, রাত হয়ে যাবে আজকে মনে হচ্ছে। মরিচ কি একটা আস্তে দিয়ে দিবা না কেটে দিতে হবো? ওই ওটা তো বালুর মধ্যে খুলি, ওটা তো উঠে যাবে। দেখুন কত সুন্দর করে এই যে মশলা কষিয়ে নিচ্ছে, আর এদিকে কিন্তু আপনার এই যে মরিচগুলো একদম ছোট ছোট করে চিরল চিরল করে কেটে মশলায় দিয়ে দেওয়া হবে। যে আপনার আলুগুলো কিন্তু বারবার দেখুন পরিষ্কার পানি দিয়ে কিন্তু ধৌত করে নেওয়া হচ্ছে, আর এদিকে কিন্তু সুন্দর করে এই যে মশলা কষিয়ে নেওয়ার পর এখন এই যে আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে এখন এটাকে ঢেকে দেওয়া হবে যেন আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা সেই ভেজে নেওয়া, তেলে ভেজে নেওয়া আপনার আপনার পেঁয়াজ জিরা এখন কিন্তু আবারও আপনার পাটায় ফেসে নেওয়া হচ্ছে। আর শুধু দেখুন পাটায় ফেসে কিছুক্ষণ পর পর কিন্তু বিভিন্ন আইটেমের মশলা পাটায় ফেসে নিয়ে আপনার রান্না করা হচ্ছে। ঠিক এত মশলা দিয়ে রান্না করলে কিন্তু আপনার তরকারি এমনি কিন্তু অনেক মজার হয়। দেখুন কত আইটেমের মশলা আপনার তারা কতভাবে কিন্তু পাটায় ফেসে দিচ্ছে। বাহ, এই যে আলুগুলো কিন্তু একদম মশলার সাথে কষিয়ে নিয়ে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো যেন আলুগুলো ভালো মতো আরো সিদ্ধ হয়ে যায়। এই যে এখন কিন্তু টমেটো কেটে নেওয়া হচ্ছে, এখানে দিয়ে দেওয়া হবে টমেটো দিয়ে পাঙ্গাস মাছের ভুনা ভুনা কষানো তরকারি রান্না করা হবে। তারপরে কিন্তু আপনার দিয়ে দেওয়া হবে ধনিয়া সচের পাতা। বেশ আয়োজন করে কিন্তু একদম সুন্দর করে রান্না বান্না করা হচ্ছে। এই যে দেখুন এখানে কিন্তু বেশ
কষিয়ে মজে নেওয়া হচ্ছে। আর এখন টমেটোগুলো কেটে কেটে দিয়ে দেওয়া হবে। এখন সন্ধ্যা গনিয়ে আসছে, বেশ সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখুন। এই দেখুন কত মাছ একসাথে দিয়ে দেওয়া হলো। শুনতেছি তো এখানে বসে হ্যাঁ? আমি সবই শুনি। ডাক্তার দেখাতে টাকা দেবে, আর যদি আমি সবই তো শুনি। ডাক্তার দেখাতে টাকা লাগবে। বাহ, এই যে দেখুন রাত হয়ে গেছে, এখানে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দেওয়া হয়েছে। রান্নাও কিন্তু আমাদের শেষের দিকে, বেশ রাতে কিন্তু এখন আমরা রান্না বান্না করতেছি। সেই বিকেল থেকে রান্না শুরু করেছি, আর এখন সন্ধ্যা গড়িয়ে কিন্তু রাত। দেখুন সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু একদম বহরে আপনাদেরকে বেশ মজা করে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে মজাদার একদম ভুনা তরকারি কিন্তু রান্না করে দেখানো হলো। আজকের রান্না কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো। এখন ডেকে দেওয়া হলো। গেলে নামাজ পড়তে গেলে